টাঙ্গুয়ার হাওর, যার শান্ত জলরাশির সৌন্দর্যের প্রেমে পড়তে আপনি বাধ্য। আর টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য আমাদের মাথায় সর্বপ্রথম যে চিন্তাটা আসে সেটা হচ্ছে বাজেট নিয়ে। বাজেট নিয়ে এই জন্য বলতেছি কারণ অনেকে বলতেছে যে ভাই 10,000 লাগে, একজন বলতেছে ভাই পার পার্সন 8,000 লাগে, আরেকজনের কাছ থেকে শুনলাম যে না ভাই পার পার্সন 6,000 টাকা লাগে। কিন্তু না, আমরা 10,000ও না, 8,000 না এবং 6,000ও না, আমরা মাত্র 4,500 টাকার মধ্যে টাঙ্গুয়ার হাওরের মধ্যে 1 রাত 2 দিন ট্যুরটা শেষ করে আসি। এবং এই প্যাকেজের মধ্যে শিমুলবাগান, নীলাদ্রি লেক, বারিক্কা টিলা এবং জাদুঘাটা নদী, এই পুরো প্যাকেজটা আমরা মাত্র 4,500 টাকার মধ্যে শেষ করি। তাহলে কীভাবে 4,500 টাকার মধ্যে শেষ করলাম, আশা করি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো একটা আইডিয়া পাবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। শুভ ভাই যে বান্দরবন থানচিতে জয় করে আসছিল, উনি হচ্ছে আমাদের নতুন পার্থ দাদা, আর ওনাকে তো চিনেন জনি ভাই। এই হচ্ছে আমাদের নতুন আরেকজন অজয় দাদা। নতুন না তো পুরাতন ট্যুরমেট আমাদের নতুন আর কি। ট্যুরে নতুন ভাই দেরি করে লাভ নেই, চলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ট্রাভেলার খান আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগে। তো আজকে কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা জানেন, আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইনশাআল্লাহ টাঙ্গুয়ার হাওরে। যেহেতু ঈদের অফ ডে শুরু হয়ে গেছে অলরেডি, 13 তারিখ থেকে অফিস আদালত সরকারি বেসরকারি যা আছে সব কিছুই বন্ধ। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে ঈদের আগে একটা ট্যুরটা কমপ্লিট করতে, যেহেতু প্রায় 3 থেকে 4 দিন সময় লাগবে চিটং থেকে। আর আমার ট্যুরমেটদের সাথে আপনার তো পরিচয় হয়ে গেছেন। চিটং থেকে আমাদের বের হতে প্রচুর সময় লাগে। এখন আমরা চিটংয়ের মধ্যেই আছি, এখন আমরা মেইন যুদ্ধে নামি নাই, এখন ঝাঁপাইয়া পড়বো যুদ্ধে। আমরা জাস্ট শুধু এই রিং রুট থেকে যে বাইপাসটা আছে, যেটা আপনার ডান দিয়ে গেছে এই রিং রুট, এবং সোজা হচ্ছে চিটং শহর এবং বামে হচ্ছে বাইজিত রিং রুট। তো সেইখান থেকে সবাই জাস্ট মানে শুরু করলাম বাইক রাইড করা। তারপরে বৃষ্টি নামছে। বৃষ্টি মানে কি, মানে দেখতেই পারতেছেন আপনারা, একেবারে মুষলধারে বৃষ্টি। তাই আমরা সবাই আবার তেলের পাম্পে যাই, গিয়ে যার যার রেইনকোট পরে ফেলি। যেহেতু আমাদের লং জার্নি ছিল, তো সবাই আমরা রেইনকোট নিয়ে নিই যার যার, কারণ আমরা জানি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টি হবে। আর যেহেতু লং ট্যুর, তো সেক্ষেত্রে তো রেইনকোট মানে একবার কম্পালসারি মতো আর কি, আমি যেটা মনে করি আপনার বিশেষ করে লং ট্যুরে। আর গাড়ির কথা কি বলবো ভাই, রাস্তাতে প্রচুর গাড়ি। আসলে ঈদের আগের ট্যুরটা আসলে আমাদের দেওয়া ঠিক হয় না, কিন্তু তারপর কি করব, যেহেতু ছুটি পাচ্ছি না, ছুটি মেলানো কষ্ট 3 দিন বা 4 দিন, এই জন্য আসলে এই ট্যুরটা দেওয়া আর কি। প্রচুর গাড়ি, ট্রাক বলেন, বাস বলেন, কার বলেন, মানে গাড়ি, সব গাড়ি মনে হয় একদিনই সবাই যার যার গন্তব্যে যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমাদের তাড়াহুড়ো নেই। আর বৃষ্টিতে রাইড করা রাতের বেলা, সেটা আমার লাইফের ফার্স্ট। তো ইনশাল্লাহ চলেন সামনের দিকে যেতে যেতে তো আরও কথা হবে, আরও কাহিনী আছে, কিচ্ছা আছে, সেগুলো আপনাদেরকে বলবো। আমরা যখন প্রায় মিরসরাইয়ের কাছাকাছি আসি, তখন এই অ্যাক্সিডেন্টটা হয়। অ্যাক্সিডেন্ট বলতে গেলে কি, এখানে 3টা বাস এবং একটা ট্রাক। একটা বাস হচ্ছে রাস্তার বাঁ পাশে দাঁড়ায় ছিল, তাও বাসটার মধ্যে একটা এসে পিছন দিক দিয়ে মারার পর ওইটার আরেকটা মারে, আর ওইটার পিছিয়ে ট্রাক মারে। তো সেই ক্ষেত্রে এখানে টোটালি একটা জ্যাম লাগে যায়। জ্যাম বলতে কি, বিশাল এরিয়া জুড়ে জ্যাম, যেটা আসলে আমরা বাইক বেঁধে চিপাচাপা দিয়ে সামনে এসে দেখি একটা অবস্থা। অনেক মানুষ ব্যথা পায়। আলহামদুলিল্লাহ আসলে এখানে কারো কোনো ক্ষতি হয় নাই বেশি। সব কেউ হাতে ব্যথা পাইছে, কেউ মানে পায়ে ব্যথা পাইছে, এরকম একটা পরিস্থিতি ছিল মানে এখানকার মধ্যে। আর এই তো বড় অ্যাক্সিডেন্ট দেখে আসলে না থামায় উপায় নেই, আমরা থামার পর অনেক লোকদেরকে একটু হেল্প করি, যতটুকু ছিল আর কি আমাদের সাথে, ততটুকু করার চেষ্টা করি। এইগুলা এই রুটের বাস না। আমি কি বলি, আমার কথা বুঝেন। আমরা কাউন্টার থেকে টিকিট করছি, বুঝতে পারছেন? আমরা লোকালে আসি নাই, আমরা কাউন্টার থেকে টিকিট করে তারপরে আসি। এইগুলা এই রুটের বাস না ভাই, এগুলো সব লোকাল টানে, লোকাল। আপনি যদি নেটে জানেন তাহলে আমার টিকিটটা দেখেন। এগুলো আপনার দেখেন এটা কি নাম, কি শাপলা এন্টারপ্রাইজ। দেখেন আমি 8টা টিকিট কাটছি, ঠিক আছে? চিন্তা করেন, আমাকে দিচ্ছে লোকাল গাড়ি। কেন আমাদের সাথে বাংলাদেশে প্রতারণা হবে? বাংলাদেশে কি দেখার মতো কেউ নেই? আমাদের বাংলাদেশে কি দেখার মতো কেউ নেই? আমাদেরকে জানার কোনো নিরাপত্তা নেই। নাই ড্রাইভার ওর লাইসেন্স আছে কিনা তাও তো আমরা জানি না। এটা কি দেখার মতো বাংলাদেশে কোনো লোক নেই? এগুলো হচ্ছে ভাই লোকাল। লোকাল, হ্যাঁ লোকাল। এটা কি দেখার মতো কোনো দায়িত্ববান কোনো ব্যক্তি নেই? কেউ নাই ভাই, এটা বাংলাদেশ। এই কাউন্টার কারা দিচ্ছে? এই কাউন্টারগুলো দেখবে না?
আমরা এখানে বেশিক্ষণ দেরি করতে পারি না, যেহেতু আমরা লং জার্নিতে যাব। আসলে এই লোকটা খুব কষ্ট নিয়ে কথাগুলো বলতেছে। আর আমাদের আরও বিপদ হয়ে যায় কি, জনি ভাই আর পার্থদা একটা দোকানে চা খাওয়ার জন্য নামে, ওনারা আমাদের আগে ছিল, ওই দোকানে ওনারা মোবাইলটা ফেলে আসছে। আর এই মোবাইলটা ফেলে আসার কারণে আমরা আবার এখানে প্রায় 1 ঘন্টার মতো দাঁড়ায় থাকতে হয়, যে জন্য আমাদের টাইমটা অনেক লস হয়, যেটা আসলে প্রায় 2 থেকে 1.5 ঘন্টার মতো। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসি কুমিল্লা ক্যান্টনমেন্ট। এখানে মায়ের দোয়া বর্তা হোটেলে আমরা সবাই নামি, আর শুভ ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। শুভ ভাই আমাদের পিছনে পড়ে গেছে, এই জন্য একটু সবাই আমরা আসি আর কি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর রাতের বেলা যেহেতু ঈদের একটা সিজন ছিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু বড় ঈদ মানে কুরবানি, তো সেই ক্ষেত্রে রাস্তায় প্রচুর মানুষ, প্রচুর গাড়ি, মানে জ্যাম ঠেলে তারপর অনেক কষ্টে আসতেছে আমাদের। আর আমাদের খাওয়া দাওয়া তেমন কিছু ছিল না, মাছ ছিল, রুই মাছ, তারপর ডাল, আর হচ্ছে তিত করলা ভাজি ছিল। এই ভাজিটা যে আমরা খাওয়া দাওয়া করে তারপর ইনশাল্লাহ এখন আবার আমরা কুমিল্লা সিলেট হাইওয়েতে ঢুকে যাব। আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আছি হচ্ছে কুমিল্লা সিলেট হাইওয়েতে। আমরা অনেকটা পথ চলে আসছি, প্রায় অনেকটা পথ বলতে গেলে মানে কুমিল্লা থেকে যাওয়ার সবার আগে হচ্ছে আমার শ্বশুরবাড়ি এরিয়া পড়ে মাধবপুর, তারপর হচ্ছে আমার নিজের বাড়ি তন্তর বাস স্ট্যান্ড, তারপর যাব হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশুর থেকে আমরা যাব হচ্ছে হাতের ডানে হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে, আর হাতের বামে হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে, মানে ওইটা ঢাকার রাস্তা আর কি। আর ডানেরটা হচ্ছে সিলেট কুমিল্লা হাইওয়ে যেটাকে বলে, ওইটা আমরা তো ওই দিক দিয়ে যাবো আর কি। প্রায় সকাল হয়ে যাচ্ছে। আমরা যখন মানে আমার বাড়ির সামনে যখন যাই তন্তর বাস স্ট্যান্ড, তখন আজান দেয় ফজরের। আর ওই দিনও এই রাস্তাতে অনেক গাড়ি ছিল। আসলে এই রাস্তাতে যে এত গাড়ি থাকবে সকাল ভোরে বা এই টাইমটা আমি আসলে কল্পনা করি না। আমি ভাবছি রাস্তা একটু ফাঁকা থাকবে। আর বিশেষ করে যেহেতু এই রাস্তাটা আমার পরিচিত, তো সেই ক্ষেত্রে আমি সবার আগে আসি, মাঝখানে জনি ভাই আর পিছনে হচ্ছে শুভ ভাই। আমি এই রাস্তাটা সবার আগে রাইড করে রাখি, পুরো রাস্তাটাই টোটালি একেবারে সুনামগঞ্জ পর্যন্তই। আমাকেই জনি ভাই বলে যাবে আপনি আগে থাকেন, যেহেতু আপনি এদিক দিয়ে আসছেন আগে, তো এই জন্য আমি আগে থাকি আর কি। তাহলে চলুন আরও সামনের দিকে যাওয়া যাক। ভাইরে ভাই, কাউতুলি থেকে মানে এই যে মানে একটা কাঁচা রাস্তা, কাঁচা বলতে কি কাদা, তারপর হচ্ছে পানি, মানে খুবই বাজে একটা অবস্থা। এত বাজে এই রাস্তাটার, আমি যদি জানতাম তাহলে আমি এই রাস্তাটার মধ্যে আগে আসতাম না। আমি একজনকে কল দিই, উনি বলছে যে না ভাই রাস্তাটা ক্লিয়ার আছে, আপনি যেতে পারবেন। আমি বলছি ভাই ভালো কিনা, জি ভাই হ্যাঁ ভালো আছে। আসলে উনি আমাকে কী ইনফরমেশন দিল আমার সেটা আজও মানে মাথায় আসতেছে না। এত ভাঙা রাস্তা, তারপর রাস্তার মধ্যে কাদা পানি, মানে খুবই বাজে অবস্থা। আমরা কাউতুলি থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর যেতে যে জায়গায় লাগার কথা মাত্র 10 থেকে 15 মিনিট, সে জায়গায় আমার প্রায় 1 ঘন্টা লাগে। আমাদের মানে বিশ্বজিৎ রাস্তাটা এত পিচ্ছিল, তারপর গাড়ি তো আসেই, এই একটা পরিস্থিতি। আলহামদুলিল্লাহ আমরা এখন আসি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে। আর এই জায়গাতেও আমরা যখন শাহবাজপুর পার হওয়ার পরে এই জ্যামটা, আসলে এই জ্যামটা কেন লাগে আমরা সামনে গিয়ে বুঝতে পারি। সামনে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে, একটা পেঁয়াজের ট্রাক ফুল লোড ছিল, ওই ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে। আর আমরা আসলে কী করবো, কিছু করার নেই, আমরা রং সাইড দিয়ে যেতে হয়, যেহেতু বাইক আমাদের, সেক্ষেত্রে আমাদের 1 হাত জায়গা হলে একটা বাইক যেতে পারে। তো আমাদের যেহেতু আবার সময় অনেকটা লস হয়ে গেছে, এই জন্য আমরা এখান থেকেই মানে রং সাইড দিয়ে যাচ্ছি আর কি। যাই হোক, এইখান থেকে আমরা যাব হচ্ছে এখন শায়েস্তাগঞ্জ, ইনশাল্লাহ একটানে, কোথাও আর থামবো না। শায়েস্তাগঞ্জ গিয়ে একটা ব্রেক দেবো এবং সেখানে সকালে নাস্তা করবো ইনশাল্লাহ। তাহলে চলুন শায়েস্তাগঞ্জের দিকে যাওয়া যাক। আলহামদুলিল্লাহ আমরা এখন শায়েস্তাগঞ্জ বাজারে একটা হোটেল পেয়ে হাতের বাম পাশে, এখানে আমরা সকালে নাস্তা করি। সকালে নাস্তা হচ্ছে খিচুড়ি আর ডিম। আর সারা রাতের জার্নিতে দেখেন সবার চোখ লাল, মানে মাতাল একটা অবস্থা আছে। এই হচ্ছে পরিস্থিতি। এখানে আমরা নাস্তা করি, চা খাই, তারপর আবার আমরা রওনা দিই আর কি। আলহামদুলিল্লাহ আমাদের শায়েস্তাগঞ্জ নাস্তা করলাম, আমাদের নাস্তা শেষ। এখন ইনশাল্লাহ আমরা আবার সামনের দিকে যাবো আর কি। রাস্তা এখান থেকে মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু আবার ঝিরঝির বৃষ্টি শুরু হয়, এই জন্য আমরা রেইনকোটটা খুলি না, রেইনকোট না খুলে রাইড করতে থাকি আর কি। এখনও দেখাচ্ছে যে প্রায় 3 ঘন্টা প্লাস লাগবে আমরা তাহেরপুর যেতে। শায়েস্তাগঞ্জ থেকে তাহেরপুর যেতে আরও 3 ঘন্টা প্লাস। তারপর ইনশাল্লাহ যাওয়া যাক, শরীরে একটা এনার্জি আসছে, নাস্তা করার পর ইনশাল্লাহ বাকি রাস্তাটা কথা হবে। চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক। আপনাদেরকে প্রথমেই বলছি যে এটা হচ্ছে একটা বৃষ্টিময় একটা ট্যুর। আমরা সুনামগঞ্জ পার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জ পার হওয়ার পর আমরা এখন যাচ্ছি তাহেরপুরের দিকে। সুনামগঞ্জ টু তাহেরপুর প্রায় 33 থেকে 35 কিলোমিটার রাস্তা এরকম। আর হচ্ছে তাহেরপুর আগে প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তা মোটামুটি ভাঙা, মানে টোটালি এই উপরের যে পিচের যে আস্তরণটা থাকে সেটা তোলা,
এবং এরকম চিপা রাস্তা, এই চিপা রাস্তার মধ্যে দেখেন এই যে বড় বড় বাসগুলো চলতেছে, এগুলো কিন্তু ডিস্ট্রিক্ট বাস। এখানে সেন্ট মার্টিন পরিবহন, শ্যামলী, সৌদিয়া, এসি, নন এসি, স্লিপার, মোটামুটি সব মানে বাসে কিন্তু সুনামগঞ্জে আসে। তো সেই ক্ষেত্রে এই রাস্তাটার মধ্যে দিয়ে আপনার বাইক রাইড করে আমরা যাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে, কিন্তু মানে রেইনকোট তো খোলার সুযোগ পাই নাই, আর আমরা খুলিও না, যেহেতু বৃষ্টি হবে আমরা জানি। সেক্ষেত্রে সেই যে চিটং থেকে রেইনকোট মানে গায়ে জড়াইছি, এখনও মোটামুটি 12-13 ঘন্টা হয়ে আছে, রেইনকোট গায়ের মধ্যে আছে, তারপরেই চালাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে একটু ঘুম আসতেছে, একটা ঘুম ভাব আসতেছে, মানে আর পারতেছি না, শরীর আর দিতেছে না মনে হচ্ছে, এমন একটা পরিস্থিতির মধ্যে আছি। আর সারা রাতের জার্নিটা খুবই মানে বাজে অবস্থা তো ছিলই, পাশাপাশি সব থেকে যেটা বাজে লাগছে সেটা হচ্ছে আমরা যখন সুনামগঞ্জের দিকে ঢুকি রাস্তাটার মধ্যে, মানে সুনামগঞ্জ মানে বাস স্ট্যান্ড পার হয়ে যখন আমরা তাহিরপুরের দিকে আসি, এখানে যাকে জিজ্ঞেস করি যে ভাই এই তাহিরপুর কত দূর, অথবা আরেকটা মানে জায়গার নাম ছিল আমাদের বুটটা যেখানে সেখানে আনোয়ারপুর, যে আনোয়ারপুর কত দূর, মানে সবাই এই সামনে মানে সবাই এই সামনেই বলতেছে। কেউ মানে কি বলবো, মানে স্পেসিফিকভাবে বলতেছে না যে ভাই আর 5 কিলোমিটার অথবা 7 কিলোমিটার অথবা 10 কিলোমিটার, এরকম কেউ বলতেছে না। কিন্তু অবশেষে আমরা একটা জায়গা থেকে জেমে আটকানোর পর একটা অটো ড্রাইভার ছিল, ওনাকে জিজ্ঞেস করি যে ভাই এখান থেকে আনোয়ারপুর আর কত দূর, তখন উনি বলছে যে ভাই এখান থেকে আপনার আরও 5 কিলো যেতে হবে। ওনার কথাটা মানে একুরেট একটা কথা পাইছে। আদারওয়াইজ যত মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করছি বাজারগুলোতে বা স্থানীয় দোকানগুলোতে বা স্থানীয় লোকজনদেরকে, আমরা কোথাও ওরকম কোনো মানে তথ্য পাই না, ক্লিয়ার কোনো তথ্য পাই না আর কি। হচ্ছে একটা মনের মধ্যে খুবই কষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি তাহিরপুর মানে আসার পরে সারা রাতের জার্নি যে একটা ক্লান্ত ছিল, এই দৃশ্যটা দেখার পর সব কিছু একেবারে নিমিশেই শেষ হয়ে গেছে। মানে টক্সিকের মতো আপনার মাথা ব্যথা করতেছে খুব, আপনাকে টাফরেন খেলেন আপনার মাথা ব্যথা দূর হয়ে গেছে, এরকমভাবে এই দৃশ্যটা। এটা হচ্ছে মেঘালয়ের নিচের একটা পাহাড়ের দৃশ্য, এটা হচ্ছে নীলাদ্রি লেক, যেটাকে আমরা যাবো বিকেলের দিকে আর কি ইনশাল্লাহ। আর এই দৃশ্যটা সত্যিই আমাদের হাউসবোট থেকে দেখতে খুবই অসাধারণ লাগতেছে, যেটা আসলে বলার মতো না। আমি পার্থদা, জনি ভাই আমরা একটু আগে আসি, শুভ ভাই আমাদের পরে আসে, আর আমরা আসার সাথে সাথেই এই নৌকার যে ম্যানেজার আছে তানবীর ভাই, উনি আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে, শরবত। আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ একটা দৃশ্যের মধ্যে আছে, এবং খুব মানে কি বলবো, বলার ভাষা নাই আসলে। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি অবশ্যই সবাই একসাথে, এবং শুভ ভাই আসার পর আমরা বাইকটা রেখে আসি। তানবীর ভাইয়ের এক পরিচিত এই দোকান ছিল, ওইখানে আমরা রেখে আসি আর কি। আর আমাদের বুট কিন্তু এখন চলতেছে, সরি আমাদের বুট এখনও ছাড়া নেই, আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি আর কি। প্রায় বাজছে 12:30টার দিকে আমরা সকালে দেখা করছি আর কি। এই হচ্ছে আমাদের আপনার কাছে হয়তো অনেক টাকা থাকতে পারে, আপনি অনেক টাকার মালিক, কিন্তু এই যে একটা দৃশ্য দেখে খাওয়া দাওয়া করা, ও এক কথায় অসাধারণ। কি অবস্থা অযোধ্যা, বলেন কেমন লাগতেছে? ভাই জীবনের সেরা একটা ট্যুর হচ্ছে ইনশাআল্লাহ আজকে থেকে শুরু আমাদের, মানে শুরু এই মাত্র শুরু, মানে এই প্রথম পর্ব। এই আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, তাই ভাবলাম আপনাদেরকে আমাদের রুমগুলো একটু দেখাই। এটা হচ্ছে একটা রুম, এখানে একটা ফ্যান আছে, একটা ওয়ালমেট, তারপর জানলা তো অবশ্যই আছে, পুরোটাই জানলা, আর কিং সাইজের একটা বেড আছে, আর পাশে একটা বেডের সাথে ছোট যে ড্রয়ারগুলো থাকে ওইগুলো আছে, আর হচ্ছে মোবাইল চার্জার দেওয়ার জন্য। আর সাধারণত রুমে আসলে কয়জনভাবে থাকে বা কতক্ষণ ঘুমায়, সব সময় তো আসলে বাহিরেই থাকা হয়। টাঙ্গুয়ার হাওর যারা গেছে তারা জানে। এটা হচ্ছে করিডোরের অবস্থাটা, ওনাদের করিডোরটা খুবই সুন্দর ছিল এবং পরিপাটি গুছানো ছিল। আমরা যাই হয়তো একটু এলোমেলো করে ফেলছি, কিন্তু তারপরেও খুবই অসাধারণ ছিল করিডোরটা। ওনাদের যে ডিজাইনটা, ইন্টেরিয়র, এই ডিজাইনটাও আমার কাছে খুবই ভালো লাগছে, মানে সাধারণের মধ্যে অসাধারণ আর কি। এই হচ্ছে আমাদের হাউসবোটের ছাদ আর কি। এখানের সবগুলোই টেবিল এবং যে লম্বা টুল এবং যে টেবিলটা আছে সবগুলোই সাদা রঙের। পাশের যে ডিজাইনটা দেওয়া আছে কাঠের, ওইটাও সাদা রঙের, আর কার্পেটটা হচ্ছে সবুজ, দেখতেই পারতেছেন। আর পাশাপাশি সবগুলা টেবিলে বইয়ের সাথে ফুলের টপ রাখা আছে। আর এখানে আপনি শোয়ার জন্য একটা ব্যবস্থা আছে, মানে কক্সবাজারের একটা ফিল পাবেন। মোটামুটি 4500 টাকার মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট সার্ভিসটা মনে হয়েছে, এই জন্য আসলে খুবই ভালো লাগছে 4500 টাকার মধ্যে এরকম একটা সার্ভিস।
বৃষ্টির মধ্যে আমাদের বুট চলতেছে আলহামদুলিল্লাহ। সত্যি এই ফিলিংসটা আসলে যারা টাঙ্গুয়ারা হাওর যান নাই তারা বলতে পারবেন না। আমরা ওঠার পরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরই বৃষ্টি নামে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। আমাদের আজকের প্রথম স্পট পয়েন্ট হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারে যাবো, তারপর পানিতে কিছুক্ষণ ধাপাধাপি করবো। সারা রাতের জার্নি যে একটা ক্লান্ত আছে, আশা করি ওইটা ইনশাল্লাহ চলে যাবে। আলহামদুলিল্লাহ আমরা এখন ওয়াচ টাওয়ারে এই নৌকাটা আমরা ভাড়া নিলাম। যেহেতু ঈদের আগে ছিল সেজন্য পর্যটন মোটামুটি কমই ছিল পর্যটক বলতে গেলে। 7টা না 8টা টোটাল এরকম হাউস বোট ছিল, আর কয়েকটা ছোটো ছোটো নৌকাতে অনেকে ঘুরতে আসছে যারা ডে ট্যুর দেয়। আমরা এই হচ্ছে আমাদের হাউস বোটটাকে আমরা ওকে ভাড়া নিই। ওর নাম হচ্ছে ফাহিমের আমরা উঠি আর কি নৌকাতে। আমরা 5 জন উঠি। এটা আসলে 50 টাকা বলছে যে ভাই আমরা আপনাকে এইটা ওয়াচ টাওয়ারটা, তারপরে এই জঙ্গলটা বা এটা আমরা ঘুরে আমরা মাত্র 50 টাকা। আমি ঠিক আছে অবশ্যই উঠলাম। কথাবার্তা অবশ্যই, হ্যাঁ, আপনি ওঠার আগে অবশ্যই ওর সাথে যে কোনো এখানে মাঝি আছে ছোটোখাটো, তাদের সাথে কথা ক্লিয়ার করে তারপর উঠবেন। আর সবচেয়ে একটা মানে বড় বিষয় হচ্ছে আপনি এখানে করতে পারেন, মানে কথাটা রেকর্ডিং করে রাখতে পারেন যে হ্যাঁ কথাটা কিন্তু ভিডিও হচ্ছে। তুমি যে বলতেছো যে 100 টাকা 200 টাকা বা 300 টাকা, সেটা কিন্তু এখানে ভিডিও হচ্ছে। আর এখানে মজার ব্যাপারটা হচ্ছে এই যে ভাসমান দোকান, আসলে রিজিক আপনার কার রিজিক কোথায় আছে কেউ বলতে পারে না। সেক্ষেত্রে ওনারা এখানে এরকম ভাসমান দোকান দিয়ে আছে। সত্যিই ভালো লাগছে এটা দেখে আসলে। আলহামদুলিল্লাহ আমাদের ওয়াচ টাওয়ারে গোসল করা শেষ। ওকে বললাম যে একটু ঘুরায় তারপর আমাদের বুটের দিকে নিয়ে যাও, তো সে ওই দিকে একটু ঘুরায় তারপর নিয়ে যাচ্ছে আর কি। শান্ত, এমনিতে এটা হাওর এলাকা তো সেক্ষেত্রে ওই এত বড় ঢেউ নাই। আর ভালোই লাগতেছে আসলে ওয়াচ টাওয়ারে আপনি লাইফ জ্যাকেট পরে অনেকক্ষণ বেঁচে থাকা পানির উপরে, সেটা সত্যি অসাধারণ। আর লাইফ জ্যাকেট সাধারণত আমাদের বুটেই ছিল, হাউস বুটেই ছিল, ওইখান থেকে আমরা নিয়ে যাই। আর নয়তো অন্য যে ছোটো নৌকাগুলো আছে আপনি এগুলো তো পেয়ে যাবেন, সেটার জন্য কোনো পে করতে হয় না। আমাদের বুটেও আমাদের এই লাইফ জ্যাকেটের জন্য কোনো পে করতে হয় না। এই হচ্ছে অবস্থা। আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেছে, এখন বাজতেছে প্রায় 5:30। এখন আমরা দুপুরের খাবার খুবই হচ্ছে আমাদের বুট দেখা যাচ্ছে। তো এখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপর ইনশাল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শুরু করবো।
আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বসলাম, এখন বাজতেছে প্রায় 6টা। সত্যি এরকম একটা মানে পরিবেশে খাওয়া দাওয়াটা ফিলিংসটা সত্যি অসাধারণ। আপনি যখন যাবেন টাঙ্গুয়ার হাওরে তখন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন যে আমার কথাটা সত্যি নাকি মিথ্যা। আমরা এখন চলে আসছি হচ্ছে নীলাদ্রি লেকে। আমরা নীলাদ্রি লেকের এইখানেই আজকে রাত্রটা থাকবে বুটটা। ওনারা বলতেছে যে এখানে অনেকগুলো বুট আছে, প্রায় 4-5টা আরও আছে আমাদের আশেপাশে, তো সেক্ষেত্রে এখানেই থাকবে। আর সাধারণত যত নৌকা আসে মানে যত হাউস বুট আছে টাঙ্গুয়ার হাওরে সবাই নাকি রাত্রটা এই নীলাদ্রি লেকের পাশেই থাকে। তো এই জন্য আমাদের রাত্রটা এখানেই আমরা থাকবো। এই জায়গাতে আমাদের বোটটা নোংর করে রাখছে, আর এখানে অনেকগুলো দোকান আছে, আপনি চাইলে চাটা খেতে পারেন আর অথবা কিছু কিনতে পারেন ইন্ডিয়ান যে জিনিসপত্র আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে টাঙ্গুয়ার হাওর থেকে। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় এবং সর্বশেষ দিন। আমরা আজকে ঘুরবো হচ্ছে তাহেরপুর শিমুল বাগান, বিখ্যাত হচ্ছে শিমুল বাগান, এবং হচ্ছে বারিকা টিলা। এইগুলা ঘুরে ইনশাল্লাহ আমরা চলে যাব। এবং আমাদের যাওয়ার সময় কি বাধা হয়, প্রায় 3টা থেকে 4টা জায়গাতে রাস্তা ডুবে যায়, সেই জায়গাগুলো আমরা বাইক বোট দিয়ে পার করি। তারপর আসি হচ্ছে সুনামগঞ্জ শহরের দিকে। তো সেই যাবতীয় পুরো ডিটেলসটা ইনশাল্লাহ আমার সেকেন্ড পার্টে থাকবে। আমি চাচ্ছি না এই পর্বটা আর বড় হোক। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।